শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি, আজকে না দুই দিন ধরে আর কি অনেকটাই সকালে উঠছি, যেহেতু ছেলের পরীক্ষার আর হাতে গোনা 2 দিন বাকি। তো ঘুম থেকে উঠে মানে তোমাদের দাদাভাই ছেলেকে পড়ায়, আর আমি হচ্ছে কাজবাজ করে চাটা করে নিই। তো চাটা খেয়ে ছেলে চলে গেছে পড়তে, আর আমি এখন বসে রয়েছি। এখন বাজে হচ্ছে 7:30 ঘড়ির কাঁটায়। তো কি রান্না করব সেই বসে বসে সেই চিন্তা ভাবনায় আর কি করছি। তো দেখা যাক বড়মশাই বাজার থেকে কি নিয়ে আসে। আর আজকে যেহেতু শুক্রবার, ছেলে তো চিকেন খায়। তো আগের দিন আর কি চিকেন করেছিলাম বুধবারের দিন। তো বুধবারে চিকেন করেছি, বৃহস্পতিবারে বাদ দিয়ে আজকে আবার শুক্রবার। তোমাদের দাদাভাই বলছে চিকেন করতে হবে না, আর বাবু বলছে না আমি চিকেনই খাবো, যেহেতু সপ্তাহে 2 দিন খাই সেই কারণে আর কি। তো দেখা যাক কি রান্না করি। আর মেয়েদের মানে হচ্ছে রাতে শুয়ে শুয়েই চিন্তা হয় যে পরের দিন কি রান্না করব। তো আমারও সেম অবস্থা। তো আসুক, এখনো ভাতও বসাইনি, তো আসুক তারপর হচ্ছে ভাত বসাবো, আর কি রান্না হবে একবারে গিয়ে ঝটপট করে নেব। আর আজকে ছেলেকে স্কুলে পাঠাবো না, এত বৃষ্টি লাগিয়েছে। ঠিক যখন ছুটি হয় তার আগে থেকে বৃষ্টি শুরু হয়, আবার যদি বাড়ি নিয়ে আসি তখন আর কি বৃষ্টি ছেড়ে যায়। তো 2 দিন বাড়িতে একটু পড়াই, তো সেই কারণে পরীক্ষা বলে আর কি স্কুলে পাঠাবো না। তো যাই হোক, আসুক বর্মশাই, তারপর আবার আসছে। বড়মশাই বাজার থেকে চলে নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে ডিম ভরা বাটা মাছ। আমি আর কি আনতে বলেছিলাম, আগের দিন খেয়ে ভালো লেগেছিল তাই বললাম আজকেও নিয়ে এসো। আর মাছটা দেখো ভাজাও আর কি কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও করতে ভুলে গেছিলো। তো একবারে এখানে হচ্ছে মাছটা ভাজার পরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কি বেটে সরষা পোস্ত আদা জিরা দিয়ে আর কি মাছের ঝাল করব। তো চলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে কিন্তু ভাতও আর কি বসিয়ে দিয়েছি। আমরা মাছ খাবো, ছেলে তো চিকেন খাবে, তো একটু আলু দিয়ে চিকেনের মানে আর কি পাতলা করে ঝোল করে দেব। তো আলুটা ভেজে নিয়ে এদিকে হচ্ছে তেজপাতা দিয়ে পেঁয়াজটা আর কি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আদা জিরা রসুন সব কিছুই আর কি বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনটা নিয়ে এসে একবারে কিন্তু অল্প চিকেন, মানে ছেলের মতন, আমরা খাবো না বলেছিলাম, চিকেনটাও আর কি তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল। তারপরে ছাদের উপরে চলে আসলাম। আকাশটা দেখো, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। আর এখন তো আকাশ দেখতে বেশ ভালো লাগে, আর একটা স্তব্ধ ভাব, মানে একটু হাওয়াও নেই। আর আমাদের এই অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু যেহেতু অনেক মানে 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এরা কিন্তু অতটাও বৃষ্টি পছন্দ করে না, আর এই গাছে কিন্তু জলও খুব কম দিতে হয়। আর বেশি পরিমাণে বৃষ্টি হলে কিন্তু ফুল গাছের যত কুড়ি থাকে না, কুড়িগুলো সব নষ্ট হয়ে যায়। আর ফুলটা দেখেছো কত সুন্দর, এত বৃষ্টির মধ্যেও যে এত সুন্দর ফুল হবে ভাবাই যায় না। তো যাই হোক, মোটামুটি প্রত্যেকটা গাছেই আর কি আমাদের অ্যাডিনিয়াম গাছে ফুল রয়েছে। আর এখানে দেখেছো কতগুলো করে রজনীগন্ধার স্টিক হয়েছে। আর অনেক কয়েকদিন পরে কিন্তু আজকে ছাদে যাওয়া হলো, ছাদে এই বৃষ্টির কারণে যাওয়াই হয় না। আর জবা গাছগুলো দেখেছো পুরো গাছে একবারে ফাঁকা, কোনো ফুল নেই, শুধু ওই যে একটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটিসের ফুল ফুটেছে। আর যে নতুন লিলিগুলো কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে একটা লিলি গাছে আর কি ফুল ফুটেছে। ফুলটা দেখেছো অনেকটাই বড়, এটা যেহেতু বিদেশি ভ্যারাইটিস তো সেই কারণে ফুলটা বড় হয়, আর দেশিগুলোর ফুল কিন্তু একটু ছোট ছোট হয়। তো যাই হোক, পরের দিন কিন্তু লিলি গাছে অনেক কুড়ি রয়েছে, তো সেই মানে ফুল ফুটবে, তোমাদের আবার শেয়ার করবো। আর এই ফুলটা কিন্তু তুলে নেওয়া হলো, ঠাকুরকে দেওয়া হবে। ফুল গাছেও যেরকম সুন্দর লাগে তেমন কিন্তু ঠাকুরের চরণে দিলেও ফুল কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো এই দেখো আমাদের বাড়ি থেকে চারিদিকের আর কি মানে পরিবেশটা। আর এখানে এই গাছটাতেও একটা ফুল ফুটেছে, আর ফুলের কালারটা দেখো, মানে কি কালার বলবো কিছুই বোঝা যায় না, মানে কালারটা এতটাই সুন্দর। আর আমাদের কিন্তু এর আগের বার একটা গাছ মানে ডবল হয়ে গেছিলো, সেটা কিন্তু আমি আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি। আর এখানে যত গাছ আছে সব কিন্তু একটা একটাই আছে, মানে কোনো ফুল আর কি দুটো নেই। আর এই গাছে দেখো কুড়িটাও মানে ফুটবে কালকে। আর গাছটা কিন্তু অনেকটা ঝাঁকড়া হয়েছে, আর একসঙ্গে কতগুলো কুড়িও হয়েছে দেখেছো। তো যাই হোক, চলো এবার নিচে যাব। এই দেখো আমার কিন্তু চিকেন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর বড়মশাই তো চিকেন একদমই পছন্দ করে না, বড়মশাইয়ের পছন্দের রান্না করব হচ্ছে ভেন্ডি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে।
তো এইটা আবার আমার বড়মশাই খেতে খুব ভালো লাগে। যদি বলে একটু সরষা দিই, ও সরষা দিয়ে কিন্তু একদমই খেতে চায় না, বলে আমার মশলা ছাড়া রান্না করে দিবা, আমার ওটাই খেতে বেশি ভালো লাগে। মশলা কিন্তু একদমই পছন্দ করে না, খেতেও চায় না। আর এখানে দেখো বাটা মাছের সরষা পোস্তটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে ভেন্ডিটাও কিন্তু আমি এখন রান্না করে নিয়েছি। আর এই ছিল আজকে আমাদের রান্না বান্না। ওদিকে রান্না কমপ্লিট হতে বরমশাই যাবে ছেলেকে আনতে। ছেলে যেহেতু পড়তে গেছে, আর মানে ওই আনতে যাওয়ার টাইমেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু উল্টো রথ, তো বৃষ্টি তো হবেই। তা বলে যে এত সকাল সকাল বৃষ্টি শুরু হবে সেটা কিন্তু কখনোই ভাবা ছিল না। বৃষ্টিটা আমাদের এখানে হয় ঠিক 12:30 1টা থেকে একদম 5টা 5:30 পর্যন্ত, কিন্তু আজকে আবার একটু বেশি সকালে হয়েছে। আর এই যে আমাদের অ্যালোভেরা গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই লাকি বাম্পু গাছগুলো যে কতগুলো তোমাদের দাদাভাই লাগালো তা বলার কথা নয়। তো আবার এখানে একটা টবে লাগিয়েছে, তো আরও এক জায়গায় লাগানো হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে আমি শেয়ার করব। আর এই যে গাছগুলো দেখেছো একদম সবুজে সবুজ, আর অনেকটাই বড় হয়ে গেছে। আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই জোরে জোরে হচ্ছে, কিন্তু মনে হচ্ছিল যে বৃষ্টিটা হয়তো হালকা মানে ঝিরঝির করে হবে, 1 ফোঁটা পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আর কি বৃষ্টিটা হয়েছে। আর এই জঙ্গলটা দেখেছো পুরো সবুজ, আর মানে এই জঙ্গলটার পাশ দিয়ে যেতে বেশ কিন্তু ভয় ভয় লাগে। আর এখানটাই হচ্ছে আমাদের বৃষ্টি ভেজা সাদা ফুল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে। বাইরে কিন্তু এখনও পড়ছে বৃষ্টি, আর সকালে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, সেই কারণে আর কি এত জামা কাপড় আর কি ভিজানো ছিল। তো সব জামা প্যান্ট, ছেলের স্কুলের ড্রেস সব কিছু আর কি দেখো কেচে দিয়েছি। আর এইভাবেই কিন্তু এখন জামা কাপড় শুকাতে হচ্ছে। আর এইগুলো কিছুটা ঝরঝরা হবে, তারপরে ঘরে নিয়ে যাব। আর এই দেখো এখানে কিন্তু এখনও রয়েছে হচ্ছে বিছানার চাদর, তো এইগুলো নিয়ে ঘরে যাব। তারপরে হচ্ছে চাদরটা মেলবো, যেগুলো হচ্ছে প্রয়োজন সেইগুলো আগে শুকিয়ে নিই, তারপরে চাদরটা হচ্ছে না শুকালেও আজকে চলে যাবে। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, একদম স্নান টান সেরে নিয়েছি। আর বড় মশাই যাবো দোকান, বাইরে কিন্তু পড়ছে এখনো বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেও বড় মশাইকে যেতে হবে, কিছু করার নেই, আমাদের হচ্ছে খেটে খাওয়ার লোক আর কি। আর শুভ উল্টো যাত্রা শুভেচ্ছা সবাইকে। তো এই কদিন খুব ভালোই কাটলো মানে বহরমপুর বাসীদের জন্য। প্রত্যেকদিন মারা আমি প্রত্যেকদিন রাতে খিচুড়ি প্রসাদ খেয়েছি, মানে একদিন কি দুদিন বাদ দিয়ে। আর প্রত্যেকদিন মারা যেত সেখানটায় খুব সুন্দর অনুষ্ঠান, তো তোমরা দেখেছোই, দেখলেই। তো আবার 1 বছর অপেক্ষা। আমাদের বহরমপুরে খুব সুন্দর হয় রথযাত্রা উৎসবটা, যাই হোক কিন্তু ভালো লাগে। আর কি বলবো, ছেলে এখন খাচ্ছে, পরে এসে আজকে আসতে যেহেতু দেরি হয়ে গেছিল, তো যাই হোক বন্ধুরা। আর আজকে মারা রথে যেতে পারবে নাকি তার উপর বৃষ্টি এখন ঝরছে, তো তবু রথ বেড়াবে, রথ কিন্তু থাকবে না, তাই না? ওই জগন্নাথ দেবের আজকেই হচ্ছে মাসির বাড়ি ঘোরা কমপ্লিট, ওকে এবারে নিজের বাড়ি যেতেই হবে, না গেলে বাবা মা পিঠাপে ধরে, তাই তো। তো বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, কিছু করার নেই। তো আবার 1 বছর আমরাও অপেক্ষায় থাকবো জগন্নাথ দেবের আসার। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না। আর ছেলের পরীক্ষা, ছেলেকে তো পড়াবো, তো সেই কারণে এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।